পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেওয়ার পর থেকে তারা তাদের প্রতিশ্রুতি পূরণে কিন্তু বদ্ধপরিকর এবং এই উদ্দেশ্যে কিন্তু বিশেষ ক্যাম্পও শুরু হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে নানা রকম খবরের আপডেটের ভিড়ে আপনারা কিন্তু অনেক সময় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে কিন্তু মিস করে যাচ্ছেন বা কনফিউজ হয়ে যাচ্ছেন। মূলত অন্নপূর্ণার টাকা নিয়ে অনেকে কনফিউজড, তারা বুঝতে পারছেন না যে অনেকের টাকা এসছে, অনেকের টাকা অ্যাকাউন্টে আসেনি, তো ঠিক কী হতে চলেছে। তার পাশাপাশি আয়ুষ্মান ভারত তো কারা পাবেন কারা পাবেন না, কিভাবে আবেদন হচ্ছে, টোটালি কনফিউজড হয়ে আছেন অনেকে। বার্ধক্য ভাতা বাড়বে কি না, নতুন করে আবেদন করতে হবে কি না, সেই বিষয়ে কনফিউশন আছে কিছু। তার পাশাপাশি কর্মরত শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মচারী পেনশনারদের বকেয়া ডিএ, পে কমিশন, চাকরি, নতুন ভ্যাকেন্সি, যুবসাথী, নানা রকম কনফিউশন কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, সকলের হয়রানি কমাতে এই প্রচণ্ড গরমের মধ্যে যাতে আপনারা একটু সুস্থ স্বাভাবিক থাকেন, আপনাদের চিন্তা কিছুটা কমে, তার জন্য আমি অফিসিয়াল কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকটি আপডেট ভালো করে মন দিয়ে শুনুন, বুঝুন এবং আপনার পরিচিত যারা এই বিষয়ে হয়রান হচ্ছেন তো তাদের সহযোগিতার উদ্দেশ্যে তাদের সাথে বেশি করে শেয়ার করুন। তো প্রথমে আমি বলি যে অন্নপূর্ণার টাকার বিষয়। দেখুন, অন্নপূর্ণার টাকার বিষয়ে বাজারে অনেক কনফিউশন তৈরি হয়েছে। তো আমি বলছি বারবার যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত মন্ত্রী, তো ওনারা কিন্তু বারবার বলছেন যে আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন, আপনার মিসেস, আপনার ওয়াইফ বা আপনার বাড়ির লোক কোনো মহিলা যার বয়স 25 থেকে 60 বছর, উনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু পাবেন। তার মানে এরকম নয় যে আপনার এত বিঘে জমি আছে বা আপনি সরকারি চাকরি করেন মানে আপনার অন্নপূর্ণার টাকা কিন্তু আপনি পাবেন না, সেরকম নয়। এখানে কিন্তু মূলত 3 থেকে 4টি শর্ত মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে, যিনি আবেদন করছেন মানে যার নামে যিনি অন্নপূর্ণা টাকা পাবেন, ওনার যেন অবশ্যই ভোটার লিস্টে নাম থাকে বা ট্রাইব্যুনালের অভিযোগের কপি যেন থাকে, এটা কিন্তু ম্যান্ডেটরি। সেকেন্ড হচ্ছে, উনি যেন কোনো সরকারি চাকরি বা পেনশন না পান এবং তার পাশাপাশি উনি যেন ইনকাম ট্যাক্স রিটার্ন যেন কোনো রকম ট্যাক্স যেন না দিয়ে থাকেন। তো এই শর্তগুলো মানে উনি যেন স্বনির্ভর না হয়ে থাকেন, এটা মূলত ওনাকে সহযোগিতা করার জন্য দেওয়া হচ্ছে। এই শর্তগুলো যারা পূরণ করবেন, তার হাজব্যান্ড বা তার ফ্যামিলির কি ইনকাম সেটা কিন্তু এখানে বিচার্য বিষয় আপাতত নয়। তো সেই জন্য প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারেন। এবার আমি বলি যে প্রথম কিস্তির যে টাকা, যেটা 3 তারিখে এসছে, তো তার পরের কিস্তির টাকা কবে আসবে। দেখুন, আজকের আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছেন যে যারা আবেদন করেছেন অনলাইন বা অফলাইন, তাদের কিন্তু ভেরিফিকেশনের কাজ চলছে এবং জুলাই মাসের প্রথমেই মানে 1 তারিখে উনি বলেছেন জুলাই মাসের প্রথমেই কিন্তু জুন মাসের যে টাকা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো কাজেই যারা আবেদন করেছেন তারা নিশ্চিন্ত থাকুন, প্রত্যেকেই পাবেন। যদি আপনি ভারতীয় নাগরিক হন, আপনার নিজে কোনো সরকারি চাকরি বা পেনশনার না হন বা কোনো রকম ট্যাক্স যদি না দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অবশ্যই পাবেন এবং সেটা জুলাই মাসের 1 তারিখেই পেয়ে যাবেন। দেখুন, দ্বিতীয় হচ্ছে আয়ুষ্মান ভারত সংক্রান্ত তথ্য। দেখুন, আয়ুষ্মান ভারত নিয়ে অনেক কনফিউশন আছে। তো আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি, যাদের কাছে রেশন কার্ড AYY, PHH এবং SPHH আছে, তাদের কোথাও যাওয়ার দরকার নেই। আপনার বাড়িতে আশাকর্মী, ICDS কর্মীরা আসবেন এবং তারা এসে আপনাকে ফর্ম দেবেন, ভেরিফিকেশন করবেন। ওনাদের কিন্তু একটা লগইন ID পাসওয়ার্ড দেওয়া হয়েছে এবং তার মাধ্যমে ওনারা আপনার সমস্ত তথ্য কিন্তু রেজিস্টার করে নেবেন। আর যাদের RKSY 1 এবং 2 রেশন কার্ড আছে, তাদের কিন্তু আবেদন করতে হবে। 17 তারিখ পর্যন্ত ক্যাম্পের সময় ছিল, আর একদিন বাড়ানো হয়েছে 18 তারিখ। আপনি ক্যাম্পে যাওয়ার আগে একবার খবর নিয়ে নেবেন যে আপনার ওখানে ক্যাম্প হচ্ছে কিনা। যদি হয় আপনি অবশ্যই যাবেন এবং ফর্ম তুলে কিন্তু ওখানেই জমা দিয়ে দিন। শুধুমাত্র RKSY 1 এবং 2 যাদের রেশন কার্ড আছে তারাই কিন্তু আবেদন করবেন বা আবেদন করতে হবে। বাকি ক্যাটাগরির যে রেশন কার্ড, তাদের কোথাও যেতে হবে না, তারা ঘরে বসে থাকুন। আপনার কাছে কিন্তু অটোমেটিক্যালি যারা আশা এবং ICDS কর্মী আছেন তারা এসে কিন্তু ফর্ম ফিল আপ করিয়ে নিয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে বার্ধক্য ভাতা। দেখুন, বার্ধক্য ভাতা যারা দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন তাদের কোথাও যাওয়ার কিন্তু কোনো দরকার নেই। তো বার্ধক্য ভাতা যারা পেয়ে আসছেন তারা ঘরে বসে থাকুন, চুপচাপ টাকা পেয়ে যাবেন। 1000 টাকায় পাবেন, 2000-এর কোনো ঘোষণা আপাতত অফিসিয়ালি কিছু নেই। আর যারা পাননি তারা কিন্তু আবেদন করুন, ক্যাম্প হচ্ছে কিনা খবর নিয়ে ক্যাম্পে গিয়ে কিন্তু আবেদন করুন। তো এই হচ্ছে বার্ধক্য ভাতা সংক্রান্ত আবেদন বা আপডেট। তারপরে হচ্ছে সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনার যারা, তাদের বকেয়া ডিএ, পে কমিশন, চাকরি এবং যুবসাথী। দেখুন, আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু বলেছেন যে 22 তারিখে যে বাজেট আছে, যেটার দিকে আমাদের সবার নজর আছে, তো সেখানে কিন্তু ডিএ সংক্রান্ত বিষয়ে ঘোষণা হবে।
তো সেখানে একটা অ্যালটমেন্ট হিউজ অঙ্কের কিন্তু সরকারের তরফে থাকবে, এরকমই কিন্তু সূত্র মারফত খবর আছে। তো সেখানে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে ডিএ কত শতাংশ আসতে চলেছে, কারেন্ট ডিএ, বকেয়া ডিএর জন্য বরাদ্দ কত টাকা আছে। তার পাশাপাশি 2027 জানুয়ারি থেকে যেহেতু পে কমিশন দেওয়ার একটা চিন্তাভাবনা চলছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিছু আপডেট কিন্তু 22 তারিখে অবশ্যই থাকছে। তার পাশাপাশি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু শূন্যপদ নিয়ে নেওয়া হয়েছে। তো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন সেখানে কিন্তু চাকরি সংক্রান্ত কিছু নির্দেশ কিন্তু আসতে চলেছে, এটুকুই কিন্তু সূত্র মারফত খবর আছে। আর যুবসাথী যারা পাচ্ছিলে বা কৃষক বন্ধু যারা পাচ্ছিলে, তো তাদের জন্য বলি আপনাদের কোনো প্রকল্পই কিন্তু বন্ধ হবে না, প্রত্যেকটি চলবে। কিন্তু হ্যাঁ, প্রপার ভেরিফিকেশান এখানে হচ্ছে, আমাদের সম্মানীয় মন্ত্রীগণ সেটাই বলছেন। কারণ এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে যে অনেকে হয়তো যোগ্য নয় মানে সেই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য, কিন্তু তার সত্ত্বেও তারা কিন্তু দীর্ঘদিন ধরে সেই প্রকল্পের সুবিধা নিয়ে এসছেন। তো তাদেরকে বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটি প্রকল্পের সুবিধা আপনারা পাবেন। নতুন সরকার সবেমাত্র 1 মাস হলো এসছে, একটু সময় লাগবে। সরকার আপনাদের প্রতিশ্রুতি পূরণে কিন্তু বদ্ধপরিকর। তো এই মোটামুটি আপডেট ছিল। এর পরেও যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। আপনাদের হয়রানি কমাতে আমি যথাসম্ভব চেষ্টা করব সহযোগিতা করার। যদি চ্যানেলে নতুন হন, আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।